আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? করলা দিয়ে কখনো ঝোল খেয়ে দেখেছেন? তো চলেন, না খেয়ে থাকলে আজকে দেখে নেন। করলা দিয়ে পাতলা ঝোল করব রুই মাছের। তো নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। এগুলি দিয়ে ভালো করে মিক্স করে রান্না করব। তো সবগুলি ভালো করে মিক্স করে কষিয়ে একটু পানি দিয়ে তেল দিয়ে সুন্দর করে মশলাটাকে আগে কষাবো। কষানোর পর আমি করলা আর আলুগুলিকে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু হালকা ভাপ দিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় যে না, করলাগুলি দেখতে সুন্দর, তিতা লাগবে না, তাহলে ভাপ না দিলেও পারবেন। আমি ভাপ দিইনি, কারণ আমার করলাগুলি একদমই তিতা তিতা ছিল না। আর তিতা করলা দেখলেই বুঝতে পারবেন, বিচিগুলি যেগুলি বেশি থাকে ওগুলি তিতা বেশি, আর বিচি যেগুলির কম থাকে সেগুলির তিতা একটু কম। এখন আমি মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি, আমার মশলাটা কষে গেছে। এখন আমি আমার সেই কেটে রাখা করলা আর আলুর টুকরোগুলি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে 10 মিনিট ঢেকে রেখে দিব। ঢেকে রাখলেই হয়ে যাবে কষানো তরকারি। তারপর এই ফাঁকে আমি আরেক চুলায় বসিয়ে দিয়েছি মাছ ভাজি। আমার মাছ ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন এই তরকারিতে ঝোলটা দিয়েই আমি আমার মাছ ভাজিগুলি নামিয়ে এখানে দিয়ে দিব। এই যে ঝোল দিয়ে দিলাম, এখন মাছ ভাজিগুলি দিয়ে দিব। মাছ ভাজিগুলি দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিলেই হালকা জালে সমস্ত তরকারিটা হয়ে যাবে। আর এই তরকারিটা খেতে এত মজা লাগবে, আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। আর বিশ্বাস করেন, এটা একটা ফোঁটাও এক তিতা লাগবে না। আপনি একবার খেয়েই দেখেন, বাসায় ট্রাই করে দেখেন কেমন হলো, আর আমাকে জানাবেন কিন্তু। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।